দুই দিনের ঐতিহাসিক সফর শেষে ভারত ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন বৈশ্বিক মেরুকরণ, ভূরাজনীতি, পরমাণু ও অস্ত্র বাণিজ্য সহ নানা কারণে আলোচিত হচ্ছে পুতিনের এই সফর। প্রোটোকল ভেঙে পুতিনকে ঘনিষ্ঠ বন্ধুর মতো আলিঙ্গন করে হরেক জিনিস উপহার দিয়ে এই সফরকে আরও আলোচিত করে তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপহারের তালিকায় কি ছিল তা নিয়ে ব্যাপক কৌতূহল মানুষের মাঝে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, এই যাত্রায় পুতিনকে 6টি উপহার দিয়েছে নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ বিশেষ সামগ্রী রয়েছে এই তালিকায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত রুশ সংস্করণে হিন্দুদের পবিত্র গ্রন্থ ভগবদ্গীতা। মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথোপকথন হয়েছিল তাই লিপিবদ্ধ আছে এই গ্রন্থে। রণকৌশল, কূটনীতি সহ জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের দার্শনিক এক সারাৎসার কৃষ্ণ ও অর্জুনের এই কথোপকথন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আপত্তি সত্ত্বেও সফল কূটনৈতিক কৌশলে ভর দিয়ে গভীর থেকে গভীরতর হচ্ছে ভারত রাশিয়ার সম্পর্ক। গীতা যেন এক প্রতীকী তাৎপর্য বলছেন অনেক বিশ্লেষক। পুতিনের হাতে গীতা তুলে দেওয়ার পর সামাজিক মাধ্যমে এক্সে একটি ছবি শেয়ার করে মোদী লিখেছেন, প্রেসিডেন্ট পুতিনকে রুশ ভাষায় অনুদিত এক কপি গীতা উপহার দিলাম। এই গীতার শিক্ষা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা যোগায়। উপহারের তালিকায় ছিল আসামের জগৎবিখ্যাত চা। উর্বর ব্রহ্মপুত্রের সমতলে জন্মানো আসাম ব্ল্যাক টি তার স্বাদ উজ্জ্বল রঙের জন্য দুনিয়া জোড়া সুপরিচিত। 2007 সালে জিআই ট্যাগ প্রাপ্ত এই চা আসামের ভূমি, জলবায়ু ও কারিগরি সমন্বয়ে উদ্ভাবিত সমৃদ্ধ এক ঐতিহ্যের প্রতীক। আসামে চায়ের সাথে সাথে বন্ধু পুতিনকে একটি রূপোর টি সেট উপহার দিয়েছেন মোদী। এটি ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার। রূপার উপর বিশেষ কারুকাজ করা ওই টি সেটে আছে চায়ের কাপ, কেটলি সহ অন্যান্য পাত্র। পশ্চিমবঙ্গের শিল্প ও সংস্কৃতি তুলে ধরেছে সেগুলো। এরপর উপহারের তালিকায় আছে কাশ্মীরের বিখ্যাত সুগন্ধি মশলা জাফরান। কাশ্মীরি জাফরান, যা স্থানীয়ভাবে কং বা জাফরান নামে পরিচিত, কাশ্মীরের উচ্চভূমিতে চাষ করা হয়। উজ্জ্বল রং, মন মাতানো সুগন্ধ ও স্বাদের জন্য এটি অত্যন্ত মূল্যবান বলে পরিচিত। কাশ্মীরের সংস্কৃতি ও রন্ধনশৈলীর গুরুত্ব বহন করে এই জাফরান। উপহারের তালিকায় ছিল হাতে বোনানো রূপোর একটি ঘোড়াও। এটি মহারাষ্ট্রের সূক্ষ্ম নকশা ও কারুকাজে সজ্জিত এই ঘোড়া ভারতের ধাতু শিল্পের সুনিপুণতার পরিচয় তুলে ধরে। ভারত ও রাশিয়ার সংস্কৃতিতে ঘোড়া সমানভাবে উদযাপিত। এটি মর্যাদা ও বীরত্বের প্রতীক বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের মতে, দৃঢ়চিত্তে ঘোড়াটির সামনের দিকে এগিয়ে চলা ভঙ্গিটি ভারত রাশিয়া অংশীদারিত্বের অবিরাম অগ্রগতির উপমা। পুতিনকে আরও একটি বিশেষ উপহার দিয়েছেন মোদী। সেটি হল উত্তরপ্রদেশের আগ্রায় তৈরি একটি মার্বেল পাথরের দাবা সেট। সূক্ষ্ম কারুকাজ ও ব্যবহারিক সৌন্দর্যের সুন্দর সমন্বয় এই দাবা সেট উত্তরপ্রদেশের পাথরের কাজের ঐতিহ্যকে তুলে ধরে। বিশ্লেষকদের মতে, বরাবরই কূটনীতি ও রণনীতির এক উজ্জ্বল প্রতীক দাবা। গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে ভারত এবং রাশিয়ার সম্পর্ক। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের চাপ সত্ত্বেও ভারত পিছিয়ে আসেনি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের এই সফরে দুই দেশের যৌথ স্বার্থগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। অনেক বিশ্লেষকের মতে, পুতিনের এই সফরকে রাজনৈতিক সফলতা হিসেবে তুলে ধরতে চাইছেন নরেন্দ্র মোদী। পুতিনের সাথে তার গভীর ঘনিষ্ঠতা, নানা আচরণে দেশবাসীর কাছে এমন বার্তাই পৌঁছে দিতে চাইছেন তিনি। এর অংশ হিসেবেই দিল্লির বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানাতে গিয়ে প্রোটোকল ভেঙে তাকে আলিঙ্গন করেন ভারতের প্রধানমন্ত্রী। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে স্পুতনিকে বলা হয়েছে, পুতিনকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে গিয়ে মোদী কূটনৈতিক প্রোটোকল ভেঙে ফেলেন। এটি রুশ পক্ষকে বিস্মিত করে। নিউজ ডেস্ক, দুতিয়াল।